জান্নাতের মধ্যে হযরতে আদম ফাওকাস সামাওয়াতিস সাবএ আরশুর রহমানে নূরে মুহাম্মাদের দিকে তাওয়াজ্জু দিয়ে 3 বার দরুদ পড়লেন। বলেন সুবহানাল্লাহ। মোহর আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে আমাকে বলে, আপনারা মিলাদের কিয়াম কোথায় পাইছেন? আমি বলি বেহেশতে পাইছি। বলে আবু হানিফা কি মিলাদে কিয়াম করছে নাকি? আমি বলি আবু হানিফার বাপের বাপ হযরতে আদম কিয়াম করছেন। করছেন কিনা? বেহেশতে দাঁড়ানো অবস্থায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পড়ে হযরত আদম দুনিয়াতে আসার আগেই কিয়াম করছেন। এটাই তো দলিল হিসেবে যথেষ্ট আমাদের কাছে। কথা বলেন। আমাদের দেশে তবলিগি ভাইরা চিল্লা দেয়। কি দেয়? জিজ্ঞেস করি এইটার দলিল কই পাইছেন? কয় মুসা নবী তুর পাহাড়ে চিল্লা দিছে। কোথায়? তো মুসা নবী চিল্লা দিছেন তুর পাহাড়ে, এই অনুসরণে আপনারা চিল্লা দেন। মুসা নবী তো আরেকটা কাজ করছে, তো ওইটাও করেন। কি করছে বলবো? মুসা নবী বিয়ে করছেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে। বিয়ের পর তিনি তার শ্বশুর বাড়িতে 8 বছর ঘর জামাই ছিলেন। শ্বশুরের বকরিগুলো চড়াইছেন। তো তবলিগি ভাইরা যেহেতু ওনার চিল্লাটা নিছেন, কালকে থেকে শ্বশুর বাড়ি যায় 8 বছর ঘর জামাই হয়ে ওনার দ্বিতীয় সুন্নতটা পালন করেন। দরকার না? কথা বলেন। তো শুধু মুসা নবীরটা মানবো কেন? তাহলে তো অন্য নবীদেরটা মানতে হবে কিছু কিছু। কথা বলেন। ইবনে কাসির কাসাসুল কোরআনে লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করছেন 70 বছর বয়সে। কথা বলেন। তো তবলিগি ভাইদেরকে পরামর্শ দিব, মুসা নবীর 2টা আমল নিবেন, চিল্লা আর 8 বছর ঘর জামাই, আর ইব্রাহিম নবীর অনুসরণে 70 বছর বয়সে খতনা করাইবে। কেমন হয় এটা? কথা বল। মুসলমান ঈসা কি করছেন, মুসা কি করছেন তা দেখার সুযোগ নাই। মুসলমান একমাত্র অনুসরণ করবে রাসূলুল্লাহর সুন্নাত। আদম আলাইহিস সালাম কিয়াম শুরু করছেন বেহেশতে। বলেন সুবহানাল্লাহ। আমার বড় দুঃখ হয় মিলাদ কিয়াম নিয়ে দ্বন্দ্ব হয় বাংলাদেশ। আবার এই যে ঈদে মিলাদুন নবী লেখছেন, এটা নিয়েও বহুত ফতোয়াবাজি হয়। মুসলমান, মিলাদ কোরআনেও আছে, হাদিসেও আছে। সুবহানাল্লাহ বলবেন। সুন্নি কিছু আলেম বলে মিলাদ পড়া মুস্তাহাব না, মিলাদের কিয়াম মুস্তাহাব, আর মিলাদ হলো সুন্নাত। মিলাদ কি? মিলাদ কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ। ইবনে কাসির কাসাসুল কোরআনের মধ্যে লেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম ছেলে দিয়েছেন 99 বছর বয়স, হযরত ইসমাইল। আর তার 13 বছর পর দিয়েছেন দ্বিতীয় ছেলে হযরত ইসহাক। সুবহানাল্লাহ। 2 ছেলে পাওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। তিনি বলেন, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি বার্ধক্যের সময় আমাকে ইসমাইল এবং ইসহাক 2 সন্তানকে হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ বলবেন। ইবনে কাসিরের মতো মুফাসসির কাসাসুল কোরআনে এই আয়াতের নিচে শিরোনাম লেখছেন, যিকরু মৌলিদি ইসমাইল, যিকরু মৌলুদি ইসহাক। হযরত ইসমাইলের মিলাদের আলোচনা, হযরত ইসহাকের মিলাদের আলোচনা। সুবহানাল্লাহ বলবেন না? তো কোরআনে মিলাদ আছে না নাই? সূরা মারইয়ামে আল্লাহ বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম
এখান থেকে 13টা আয়াত উল্লেখ করে ইবনে কাসিরের মতো জগৎ সেরা মুফাসসির কাসাসুল কোরআনে শিরোনাম লিখেছেন মিলাদুল আব্দির রাসূল ঈসা ইবনে মারইয়াম আল বাতুল। শিরোনাম কি দিবেন? মিলাদুল আব্দির রাসূল ঈসা ইবনে মারইয়াম আল বাতুল। তাহলে কোরআন শরীফে দেখা যায় ঈসা নবীর মিলাদ আছে, হযরত ইসমাইলের মিলাদ আছে, হযরত ইসহাকের মিলাদ আছে। তাহলে যার উপর কোরআন নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মিলাদ কি থাকবে না? ওনার মিলাদ আল্লাহ কিভাবে আলোচনা করেছেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ এই আয়াতের দ্বারা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কোরআনে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার যে কোনো বিখ্যাত তাফসীর খুলে এই আয়াতের ব্যাখ্যা যখন দেখবেন, আপনারা দেখতে পাবেন সেখানে রাসূলুল্লাহর মিলাদের আলোচনা আছে। তাহলে কোরআন শরীফে নূর নবীর মিলাদ আছে না নাই? জোরে বলেন, কথা বলেন। কোরআন শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আছে না নাই? হাদিসে আছে না নাই? যেই মৌলবী বলে কোরআন হাদিসে মিলাদ নাই, আমি বলবো সে নিরতিশয় অজ্ঞ, কোরআন হাদিসের কোন ইলম তার কাছে নাই। হাদিসে কোরআনেও মিলাদ আছে, হাদিসেও মিলাদ আছে। হাদিসের বিখ্যাত একটা কিতাব আছে, নাম দালাইলুন নবুওয়াত। নাম শুনছেন? 7 খণ্ড। কয় খণ্ড? বড় অবাক হবেন, প্রথম খণ্ডে ইমাম বাইহাকির মতো মুহাদ্দিস হাদিসের কিতাবটা শুরুই করলেন আল্লাহ রাসূলের মিলাদ দিয়ে। প্রথম পরিচ্ছেদের নাম আমি বলি, 75 পৃষ্ঠা, প্রথম পরিচ্ছেদ, বাবু যিকরিল ইয়াউমিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ। দ্বিতীয় পরিচ্ছেদ, বাবু যিকরিশ শাহরিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ। তৃতীয় পরিচ্ছেদ, বাবু যিকরিল আমিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ। চতুর্থ পরিচ্ছেদ, বাবু যিকরি মৌলিদিল মুস্তাফা। দালাইলুন নবুওয়াতের মতো প্রথম সারির হাদিসের কিতাব, প্রথম খণ্ডে ইমাম বাইহাকির মতো মুহাদ্দিস কিতাবটা শুরু করলেন রাসূলুল্লাহর মিলাদের হাদিস দিয়ে। মিলাদ আছে না নাই? কথা কয় না? আছে। আমরা মিলাদ বিশ্বাস করি।